হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বেশি বক বক না করে ব্লগটা শুরু করি। এখন সকাল 6:30 মতো বাজতে গেল। তো ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজ আছে শিব চতুর্দশী। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি প্রতিটা লং ব্লগে আমি একটু তোতলে যাই। আমার একসঙ্গে কথা বলতে গেলে তোতলে যাই। যাই হোক, ছাড়ো, তো আমি বলি, আস্তে আস্তে করেই বলছি। আজ হচ্ছে শিব চতুর্দশী, তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আর সন্ধ্যা থেকে লাগবে, ঠিক টাইমটা আমি জানি না। চতুর্দশী আমিও বার রেখেছি, যদিও অনেকে জল টল ঢালতে যায়, আমি কিন্তু কোনো দিনই জল টল ঢালতে যাই না। ওই বাঁকে করে নিয়ে যে জল ঢালতে যায়, প্রতিটা গ্রামেই হয়, অনেক গ্রামে হয়, আমাদের এখানেও হয়। তো আমি যাই না, জানি না ভগবান কোন দিন চাইবে। সেদিন ইচ্ছা আছে যাওয়ার, তো কবে পারবো আমি জানি না। যেদিন পারবো অবশ্যই যাব। নিয়মিত প্রতি বছর আমি এক মিনিট, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা ফোন এসেছিলো, তাই জন্য ব্লগটা অফ করে দিতে হলো। যাই হোক, তো যেটা বলতে বলতে কথাটা বন্ধ করে দিয়েছিলাম। আমি প্রতি বছর যে নিয়মটা করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আজকে ব্লগে তোমাদের সঙ্গে দেখাবো। এবং আমি আগে থেকে একটু বলে দিচ্ছি তোমাদেরকে, আমি যেটা করি। আজকে হচ্ছে 8 তারিখ, কালকে হচ্ছে 9 তারিখ। তো 8 তারিখ থেকে তিথিটা লেগেছে। আজ থেকেই পুরো যতক্ষণ না আমি মন্দিরে যেয়ে ডাব জল যেটা হয় ঢালে, ততক্ষণ পর্যন্ত পুরো উপবাস থাকবো। নির্জলা উপবাস যেটাকে বলে, সেরকম করি আমি। তো রাখবো, তারপরে জল ঢেলে এসে জল বা ফল একটু খেলাম। তো কোনোভাবে কোনো ভাত বা আগুনে পোড়া জিনিস ওগুলো কোনো আমি খাই না। তো এইভাবেই আমি রাখি। তারপরের দিন দুধ জল ডাব যেমন ঢেলে বার ভাঙে, তো সেইভাবেই আমি করি। আমি এইভাবেই করি। তো অনেকে অনেক রকমের করে, তো জানি না, যে যেমন পারো একটু যারা মেয়েরা বারটার করছো তারা অবশ্যই কমেন্ট করো যদি ব্লগটা আমার দেখে থাকো। যাই হোক, পুরো ব্লগটা অবশ্যই দেখো। আর আমার চ্যানেলের যারা নতুন আছো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কমেন্টে জানিও। চলো তোমরা দেখতে থাকো। আজ একটু তাড়াতাড়ি সকাল থেকে উঠে পড়েছি। আজ নয়, আমি সবসময় সকাল থেকে উঠে পড়ি। তো 5:30-5টার দিকে উঠেছি। তো এখন উঠে বসেছিলাম, জাস্ট বাড়ির কিছু কাজ আছে, তো কাজগুলো করব, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এইমাত্র উঠে বসেছি। তো এখনও নিজেকে ফ্রেশ হইনি। তো এবার একটু ফ্রেশ হব। চলো তোমরা দেখতে থাকো। সো আমার এখন স্নান টান হয়ে গেছে। তো ঘর পরিষ্কার করে নিয়েছি এর আগে, তারপরে স্নান টান করে একটু রেডি হয়ে পড়েছি। তো এখন বেরিয়েছি, আমি একটু পাটনা যাব এই মুহূর্তে। কারণ আমি একটু বেলপাতা লাগবে, যেখানে আমরা থাকি সেখানে কিছুই পাওয়া যাচ্ছে না। বেলপাতা, কলা পাতা, অনেক কিছু লাগবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমার দেরি হয়ে যাচ্ছে, চলো তোমরা দেখতে থাকো। এখন টোটোতে উঠে পড়েছি, এখন পৌঁছে গেছি পাটনা। জানি না আজকে কতটা তোমাদেরকে ভিডিওতে ভালো করে দেখাতে পারবো। পাটনা গেলে অন্যদিন তোমাদেরকে ভালো করে ব্লগে দেখাই, বাট আজকে একটু বেলপাতা আর বেল ফল, কটা ফল ওটা আনতে যাচ্ছি। তো নিয়ে চলে আসব। এই যে মামার মেয়ে আর মাসির মেয়ে দুজন দাঁড়িয়েছে, দুজনকে টাটা করে বাড়ি চলে যাচ্ছি। তো মামা চণ্ডীপুর যাচ্ছিল, চলে এসেছি বাড়ি। পাটনা থেকে আসলাম, তারপরে ফুল টুল এই যে কিনে এনেছি। এখন বেলপাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে রাখবো। আর আজকে 2টো গোলাপ কিনেছি, মহাদেবকে 2টো দেব। দিতে হয় এমনিতেই, অনেকে দেয় অনেকে দেয় না, তো আমি আজকে 2টো দেব। আগে বাড়ির পুজোটা করব, তারপরে সন্ধ্যাবেলা যখন তিথিটা লাগছে, লাগবে, এখনও পর্যন্ত লাগেনি। সন্ধ্যাবেলায় যখন যে ফার্স্ট যে তিথিটা থাকবে, সেই তিথিতে আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। আগে বাড়ির পুজোটা করব, তোমাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। আমাদের বাড়ির একটা ছোট্ট শিবলিঙ্গ ছিল, তো মায়াপুর থেকে কিনে এনেছিলাম। যারা মায়াপুরের ব্লগ দেখেছো, যখন কিনেছিলাম তোমাদেরকে ব্লগে বলেছিলাম। যাই হোক, প্রথমে শিবলিঙ্গটাকে এইভাবে আমি স্নান করে নিচ্ছি বাড়িতে, কারণ বাড়িতে শিবলিঙ্গ থাকলে আগে তার পুজো হয়, তারপরে মন্দিরে যেয়ে পুজো করা হয়। তো আগে আমি সকালে শিবলিঙ্গটাকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। তো কিভাবে করছি তোমরা দেখতে থাকো। আমার যেমন মনে হয় আমি সেইভাবে স্নান করাচ্ছি এবং পুজোও করে নিচ্ছি। তো তোমরা তোমাদের মতো করো অবশ্যই।
সো গাইস এখন পুজো টুজো হয়ে গেছে, তো এখন বসে আছি। আর বক্সের যে আওয়াজগুলো শুনছো ওগুলো হচ্ছে মানে যারা বাঁকে করে জল নিয়ে যায় তারা যাচ্ছে জল তুলতে। আমাদের সামনেই নরঘাট নদী আছে, ওইখান থেকে জল তুলে যে যার মন্দিরে, শিবের মন্দিরে ঢালা হয়। যাই হোক, তো আমার পুজো টুজো কমপ্লিট, এখন বসে আছি, তারপর কি করা যায় কি জানি। তো তোমরা দেখতে থাকো। তো এখন রেডি হয়ে পড়ছি, এখন 9টা মতো বাজতে গেল। তো সামনের এইখানে প্রথমেই ব্লগে বলেছিলাম যে পুজো দিতে যাব, তো আমি এখন রেডি। তো এবার সব কিছু নিয়ে বেরিয়ে যাব, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে এসে দেখছি লম্বা একটা লাইন পড়েছে। তো যতই লাইন থাকুক না কেন, আজকে তাড়াতাড়ি দেখছি পুজো হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো এটা হচ্ছে শিব ও কালীর মন্দির। প্রথমে যে লাইনটা পড়েছে সামনে কালী ঠাকুর পড়েছে, তারপরে ওই যে এখানটা দেখতে পাচ্ছ ওখানে শিবলিঙ্গ পাশে আছে। শিব ও কালীর মানে মূর্তি বলো শিবলিঙ্গ বলো পাশাপাশিই আছে, একটাই মন্দির ভেতরে। এটাই ছোঁয়ানো যাবে নি। জল ঢেলে বেরিয়ে এসে মন্দিরের সামনেই আছে কেউ প্রদীপ, কেউ ধূপ, কেউ মোমবাতি, যে যেমন পারে আরতি করে জ্বালিয়ে দিচ্ছে। তো আমার কাছে ধূপ ছিল, তো একটু আরতি করে এখানে ধরিয়ে দিচ্ছি, সবাই এটা করে। আরতি করার পরে এখানে সবাই মিলে অঞ্জলি দিতে বসে গেছি, তো আমিও এখানে বসে গেছি অঞ্জলি দিতে। তো অঞ্জলি দেওয়া কমপ্লিট, এখন যাব বাড়ি। তো দূর থেকে একটু তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে শিব ও কালীর মন্দির, দুটো দরজা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এবার বাড়ি যাওয়া যাক। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কখন পুজো দিয়ে আসবো। তো ফাইনালি পুজো দিয়ে এসেছি। ফার্স্টে আমি পঞ্চামৃত্রা খাচ্ছি, তারপরে বাড়ির সবাই, আমি খাওয়ার পরে পঞ্চামৃত্রা সবাই খাবে। তারপরে মা একটু ফল কেটে দিচ্ছিল। তো আগুনে পোড়া খাওয়ার তো কোনো খাওয়া যাবে না। এখানে ছিল তরমুজ, আর এখানে ছিল সাবু, বাতাসা, কিশমিশ, আর যা টুকটাক একটু ফল, কারণ মাঝ রাতে কি আর খাবো, তো অল্প করে ফল খাচ্ছিলাম। সাবুটা অ্যাকচুয়ালি আমি খাইনি, কারণ সাবুটা একটুও আমার পছন্দ নয়। সো হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে নেক্সট ডে, মানে আজ হচ্ছে 9 তারিখ। 8 তারিখ থেকে মানে 8 তারিখ থেকে ব্লগটা শুরু করছিলাম। 9 তারিখ মানে আজকে সকাল, 9 তারিখ সকাল। যাই হোক, ব্লগটা শেষ করতেই ভুলে গেছি, আর শরীরটা খুবই খারাপ। আর আজকে তো কি বলা যায়, 9 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত চতুর্দশী লেগে আছে। তো যতক্ষণ না চতুর্দশী কাটবে, ততক্ষণ পর্যন্ত আগুনে পোড়া কোনো খাবার আমি খেতে পারবো না। যারা যারা করে বাট, তো তারা জানবে। তো শরীরটা খুবই খারাপ, সেই জন্য ব্লগটা আর বেশি বড় করছি না। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করো। আর দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।